যুদ্ধ বিধ্বস্ত গাজায় রোজা এসেছে কিছুটা স্বস্তি নিয়ে। গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসের আগমন একটি বিরল আনন্দঘন মুহূর্তের মাধ্যমে উদযাপিত হয়েছে। আল সায়ারা স্কোয়ারে 7 মিটার উঁচু একটি ফানুস জ্বালানো হয়, যা নগর কেন্দ্রে বাসিন্দা ও শিশুদের আকর্ষণ করে। ধ্বংসস্তূপের আবর্জনা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে এ ফানুস তৈরি করা। এ ফানুস তৈরি হয়েছে মিশরীয়দের সহায়তায়। ফানুসে লেখা রমজানুল মোবারক, প্রতি বছর যেন আপনি আল্লাহর আরও নিকটবর্তী হচ্ছেন। বাস্তুচ্যুত বাসিন্দা রানা আল নামর বলেন, মানুষ তাদের দুঃখ কষ্ট সত্ত্বেও যুদ্ধের মাঝে এবং স্বজনদের সুখের মাঝেও আনন্দ খুঁজছে। بليل رمضان السنة هاي الاشي بيختلف، اولا اجواء، ثانيا الناس حاسة بفرحة كبيرة। মিশরীয় কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর জানান, 7 মিটার উঁচু ফানুসটি পুনর্ব্যবহৃত মাসাতিহ কাঠ দিয়ে নির্মিত। তিনি আরো বলেন, গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় স্থানে এই ফানুস স্থাপনের উদ্দেশ্য ছিল আমাদের জনগণের হৃদয় আলোকিত করা, যারা অন্যায় ইসরায়েলি যুদ্ধের কারণে ক্লান্ত হয়ে পড়েছে। আনন্দঘন আরেকটি চিত্র দেখা যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে। জর্ডানের সহায়তায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আবু হুসাইন বয়েজ স্কুলের একটি বড় ইফতার মাহফিলে বাড়িঘর হারানো অনেক মানুষ অংশ নেন। ছবিতে দেখা যায় সূর্যাস্তের আজানের আগে পরিবারগুলো স্কুলের প্রাঙ্গণে জড়ো হচ্ছে, আর স্বেচ্ছাসেবক ও রাঁধুনিরা ইফতারের খাবার প্রস্তুত করছেন। অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করতেও দেখা যায় শিল্পীদের। জর্ডানের হাশিমি চ্যারিটি সংস্থার সমন্বয়ক আলী বাট্টাহ বলেন, ইয়েলো লাইন থেকে 800 মিটারেরও কম দূরত্বে অনুষ্ঠিত এই আয়োজনটি কঠিন সময়ে গাজার জনগণের প্রতি জর্ডানের মানুষের সংহতির প্রতিফলন। তিনি বলেন, আমরা দক্ষিণ গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের বাড়ি ফিরে যেতে উৎসাহিত করতে চাই। তাদের জমি আঁকড়ে ধরা এবং দখলদারদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।